বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, বাঙালি মানুষ নাকি খাওয়ার আগে আর মাইরের পিছনে থাকে। তাই তো নিজেকে আদর্শ বাঙালি হিসেবে পরিচয় করিয়ে দিতে চলে গেলাম গ্র্যান্ড লাউঞ্জ বাফেটে অফিসের একটা ফেয়ারওয়েল পার্টিতে অংশগ্রহণ করতে। সেখানে গিয়ে তো আমি রীতিমতো অবাক, দেখলাম একজন আরেকজনের সাথে ঈদের জামাত শেষে যেভাবে কোলাগুলি করে সেরকমভাবে কোলাগুলি করছে। কোলাগুলি শুধু কোলাগুলি নয়, রীতিমতো লাইন দিয়ে কোলাগুলি চলছে, যেন কোলাকুলির শেষে বিশেষ কোনো পুরস্কার আছে কোলাকুলিতে কে প্রথম স্থান অধিকার করেছে তা নিয়ে। এখন এই অবস্থায় আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে কি হয়? তাই আমিও মাঝখান দিয়ে দুই বড় ভাইয়ের সাথে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম। আমার ডান পাশে ছিলেন নাসির উদ্দিন ভাই এবং বাম পাশে ছিলেন রোকনুজ্জামান ভাই, দুজনেই আমাদের সম্মানিত টিএল। গ্র্যান্ড লাউঞ্জ বাফেটের ইন্টেরিয়রটা কিন্তু দেখতে বেশ সুন্দর, সাজানো গোছানো পরিপাটি। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন 80+ খাবারের মেনু ছিল। এটা দিন বেদে তারতম্য হতে পারে, কোনো কোনো সময় 100+ হয়ে যায়। আমরা ডিনারে গিয়েছিলাম আর ডিনারে পার পারসন তারা 1000 করে চার্জ রেখেছে। তাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে একটা লাইভ কাবাব সেন্টার আছে, সেখানে আপনি লাইভ কাবাব, ধোসা, ফুচকা অনেক কিছু পেয়ে যাবেন। যে কোনো ধরনের আয়োজন অনায়াসে আপনি এখানে করে ফেলতে পারবেন, এমনকি 1000 লোকের ক্যাপাসিটিও এখানে রয়েছে। তো যাই হোক, অনেক প্রমোশন করলাম, এখন আসি খাওয়ার পালায়। যেহেতু এসেছি খেতে, তাই একটু খাওয়া দাওয়ার সেকশনটা দেখে আসি। গিয়েই দেখি এটিএম মনিটরিংয়ের থুক্কু, সিরিটাস মনিটরিংয়ের ইশতিয়াক ভাই বড় একটা চামচ নিয়ে কুয়া থেকে যেন কি বের করছে। পরক্ষণেই দেখলাম কুয়া থেকে গরম গরম স্যুপ বেরিয়ে এলো। এদিকে অসীমদা কোনো প্রকার প্লেট বাটি ছাড়া খালি হাতে টপাটপ মুখে ভরতে লাগলেন। আমি যেহেতু একটু স্বাস্থ্য সচেতন বরাবরই, তাই সকল খাবার বাদ দিয়ে আগে মিষ্টির দিকেই হাত বাড়ালাম। মিষ্টির সেকশনের ভ্যারাইটি দেখে আমি মনে মনে বলতে লাগলাম, কোনটা ছেড়ে কোনটা খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। তাই সব বেটাকে একটু একটু করে পাতে তুলে নিলাম খাওয়ার জন্য। খাবার হাতে নিয়ে যখন টেবিলে ফেরত যাচ্ছিলাম, সেই সময় দেখি আমাদের 3 টিম লিডার মুস্তাফিজ ভাই, সানোয়ার ভাই এবং রেজা ভাই পেয়ারা খেতে খেতে আমাদেরকে কে কোন রেটিং দিবে তা নিয়ে গল্প করছে। মাঝখান থেকে আমিনুল ভাই এসে বলল, ভাই এই বছর অন্তত রেটিংটা একটু ভালো দিয়েন। বাফেটের খাবার দাবারের মান ভালো হচ্ছে কিনা তা দেখার জন্য ভোক্তা অধিদপ্তর থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল সুমন ভাই এবং আশফাক ভাইকে। তারা অসীমদার সাথে মিলে গল্প করছিল যে খাবারের মান কেমন হয়েছে তা নিয়ে। এদিকে খাওয়ার ফাঁকে ফাঁকে ভবিষ্যৎ টিএল হওয়ার স্বপ্ন দেখছিল আমিনুল ভাই, আর ঘুমিয়ে ঘুমিয়ে খাবার হজম করছিল মিনাজ ভাই। অন্যদিকে রাকিব ভাইয়ের হাতে কালো পানি নিয়ে জাতি বিস্ময় চিহ্ন প্রকাশ করলো তখনই শাওন ভাই কালো পানিতে এক ডুব মেরে দেখিয়ে দিল তিনিও কালো পানি খুব পছন্দ করেন। সুগন্ধাও বাদ যান না, তিনিও কালো পানিতে চুমুক দিয়ে দেখিয়ে দিলেন 2-4 গ্লাস ছাড়া তার চলেই না। ইফতেখার ভাই আবার কালো পানি ততটা খান না, তাই এদিক ওদিক শুধু ঘুরে ঘুরে দেখছেন। গ্লাসের সাথে গ্লাসের বাড়ি লাগিয়ে আয়ান ভাই তার কালো পানির শক্তির পরীক্ষা দিলেন। কালো পানি নিয়ে গবেষণা চলা অবস্থায় বড় ভাই হাত নাড়িয়ে বুঝালেন, এটা মদ নয়, মজুর বোতল। এরই মাঝে একজন সাদা পানির বোতল নিয়ে এসে ঢেলে দেই বলে ঢেলে দিয়ে গেল কিছুটা সাদা পানি। স্প্রাইট খেতে খেতে যখন সবার পিনিক পিনিক অবস্থা, সে সময় কিন্তু মিনাজ ভাই তার স্যুপ খাওয়া চালিয়েই যাচ্ছে। অপরদিকে আমাদের তরফ থেকে বিদায়ী বড় ভাইদের উদ্দেশ্যে প্রদত্ত গিফটগুলো বুঝিয়ে দিচ্ছেন শামিউল ভাই। এক একজনের এক এক অবস্থা দেখে পেটের মধ্যে আমার যেন অগ্নিশর্মা জ্বলে উঠল। তাই দেরি না করে গপাগপ খাওয়া শুরু করে দিলাম। একজন মহান বিজ্ঞানী বলেছিলেন, খাওয়া হচ্ছে একটা শিল্প এবং যারা খায় তারা হচ্ছে শিল্পী। তাই খাওয়াকে সবসময় শিল্প এবং খাদ্যকে সবসময় শিল্পী হিসেবে বিবেচনা করতে হবে। তাই নিজেকে একজন বিশিষ্ট শিল্পী হিসেবে পরিচয় দিতে মুখের মধ্যে একের পর এক ঢোকাতে লাগলাম কি কি আইটেম আছে সেগুলো। এত এত খাবার খেয়ে এমন একটা অবস্থা হলো, যেই কোট পরে বাসা থেকে বেরিয়েছি সেই কোট পরে বাসায় ফেরত যেতে পারবো কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম। তাই স্বেচ্ছাসেবক হিসেবে আমিনুল ভাই এবং আশফাক ভাই দৌড়ে এলো কোট লাগানোর কাজে নিয়োজিত হতে। একদিকে যখন কোট নিয়ে পারাপারি, অন্যদিকে ডিল ফাইনাল করে ফেলেছে গ্যাংস্টার অসীমদা এবং ইশতিয়াক ভাই। তাদের হাস্যোজ্জ্বল ছবি পরের দিন প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছিল, প্রথম পাতায় প্রথম হেডলাইনে। আরেকদিকে টাকা দিয়ে টাকা গুনতে গুনতে টাকার বাতাস খাচ্ছিলেন শামিউল ভাই। তার বাতাসটা এত ভালো হয়েছিল, সেই বাতাসে সন্তুষ্ট হয়ে নাসির ভাই তাকে আরো 500 টাকা বকশিশ দিলেন। এরকমই বিভিন্ন নাটকীয়তার মধ্যে দিয়ে সেই দিনের বাফে পার্টি অর্থাৎ ফেয়ারওয়েল পার্টিটি সমাপ্ত হয়। অনুষ্ঠানের শেষে সকলে মিলে দোয়া করলাম আমাদের বিদায়ী নাসির ভাই এবং রোকন ভাইয়ের ভবিষ্যৎ জীবনের শুভকামনার উদ্দেশ্যে।
আর আপনারা যারা এই ভিডিওটি মন দিয়ে দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।